ওগো নবীজি, আপনি নবী মুহাম্মদ বলেছেন গো নবী, ইবাদত কবুল হওয়ার শর্তের মধ্যে প্রধানতম শর্ত হলো হালাল খানা খাদ্য খাওয়া। নবীজি, আপনার কাছে আমাদের জিজ্ঞাসা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই সময় তো আপনার অনুমতি প্রাপ্ত হইয়া কখনো উহুদের ময়দান, কখনো হুনাইনের ময়দান, কখনো তাবুকের ময়দান, কখনো খন্দকের ময়দান, কখনো বদরের ময়দান যুদ্ধ ঘোষণা করেছেন। আমরা যুদ্ধে গিয়েছি, যুদ্ধে শহীদ হয়েছে অনেক ভাই। যারা জীবন নিয়ে বেঁচে ফিরে এসেছে তাদেরকে আপনি এবং আপনার আল্লাহ, আমাদের আল্লাহ এবং আমাদের রাসূল তাদেরকে গাজী বলে উপাধি দিয়েছেন। ওগো নবীজি, আখিরি জামানার এতিম উম্মতে মুহাম্মদী ভাই বোনরা বেঁচে থাকবে, তার মানে আমাদের সময়ের কথা বলেছিলেন, ডেকে ডেকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই সময় তো উহুদের ময়দান থাকবে না, বদরের ময়দান থাকবে না, হুনাইনের ময়দান থাকবে না। নবীজি, আপনার কাছে আমরা জানতে চাই, ওই এতিম নবীর উম্মতে মুহাম্মদীগণ, শেষ জামানার উম্মতে মুহাম্মদীগণ, এমন কি কোনো আমল আছে নাকি যে তাই সেই আমল তারা করলে আল্লাহ রাব্বুল আলামিন তাদের আমল নামায় বদরের ময়দানে জিহাদ করার সওয়াব লিখে দিবে? একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, আবু হুরায়রা, ওসমান, আবু বকর, ওমর, আলী, একটু ধৈর্য ধরো, আমি দিয়ে দেব, আগামী কালকে তোমাদের প্রশ্নের উত্তর বলি। ভাইজান, এদিক সেদিক নজর দিবেন না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বললেন, ঠিক আছে, আগামী কালকে আল্লাহর নবী বলবেন। হযরত আবু হুরায়রা বললেন, বুঝেছি হযরত, আপনি নবীজি কোন কথা নিজের পক্ষ থেকে বলেন না, আপনার কাছে যখন আসে ওহী রূপে জিবরাইলের মাধ্যমে দেন আল্লাহ ঘোষণা, তখন আপনি আমাদেরকে জানায় দেন। ধরে কোন সুবহানাল্লাহ। ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে জাহান্নাম। ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে। মারহাবা কোন, একটু জোরে কোন মারহাবা। লম্বা কথা সংক্ষেপ করে দিলাম। পরের দিন সকালবেলা আবু হুরায়রা, ওমর, ওসমান, আলী সবাই নবীদের কাছে এসে বসে বলে, ইয়া রাসূলুল্লাহ, গতকালকের সওয়ালটা, গতকালকের প্রশ্নটা আপনি আজকে জবাব দিবেন। কোন আমল করলে শেষ জামানার উম্মতে মুহাম্মদীরা ঘরে বসে বদরের ময়দানে জিহাদ করার সওয়াব পাবে, আপনি একটু বলে দেন।